হ্যালো বন্ধুরা, রাধা পুতুল পরিবারে তোমাদের সকলকে স্বাগতম। চলো দেখে নেওয়া যাক আজকে তোমাদের জন্য কি রয়েছে। এখানে রাধা বসে বসে ময়লা কাপড় চোপড় পরিষ্কার করছে, আর এখানে গুড্ডুর বাবা ছেলেবেলার কাহিনী শোনাচ্ছে বাচ্চাদের। আরে আমরা ছেলেবেলা কত মাছ ধরেছি নদীতে, কত সাঁতার কেটেছি, কত লাফালাফি করেছি জানিস। আমাদের ছেলেবেলা অনেক সুন্দর ছিল, আর তোদের তো এখন শুধু পড়ালেখার বাইরে কিছুই নেই। আমরা সব জায়গায় ঘুরতাম, আমরা খেলতাম, আমরা নদীতে গোসল করতাম, আমরা অনেক কিছু করতাম। আর তোরা তো এখন শুধু বাসায় বন্দি হয়ে খেলাধুলা করিস আর মোবাইল দেখিস, সেটাই তোদের কাজ। তোরা কি করে জীবনটাকে উপলব্ধি করবি? হ্যাঁ আঙ্কেল, তুমি একদম ঠিক কথা বলেছো। আমরা তো বাসার বাইরে যাওয়ার কোনো সুযোগই পাই না। আমরা শুধু ঘরে বসে পড়াশোনা করি আর বাড়ির ভিতরে খেলাধুলা করি আর আবার মোবাইল দেখি, এটাই তো আমাদের কাজ। আমরা কি করে বাইরের জগৎ সম্পর্কে জানবো? আঙ্কেল, আমি কিন্তু মাঝে মাঝে ছিপ নিয়ে মাছ ধরতে যাই। ওই যে আপনাদের পুকুরটা আছে না, ওখানে কিন্তু মাছ ওঠে না। চলুন না আঙ্কেল, একদিন আমরা সবাই মিলে মাছ ধরি। হ্যাঁ কেলটু, তুমি ঠিক কথা বলেছো। আমাদের একদিন উচিত মাছ ধরতে যাওয়া। তাহলে আসো আমরা সবাই মিলে একদিন মাছ ধরতে যাই। আর আমার গুড্ডুটা তো সাঁতার জানে না, ওকেও সাঁতারটা শিখিয়ে নেব। বাবা বাবা, কতদিন পরে একটু আমার কথা চিন্তা করছি। হ্যাঁ বাবা, আমি সাঁতার শিখবো, পুকুরে যাবো, মাছ ধরবো। কি মজা কি মজা। আরে আরে আরে, আমাদের বাড়িতে এত বেলুন আসছে কোত্থেকে? দেখেন আঙ্কেল, কত বেলুন। আরে ভাই, এটা দেখছি মেঘনা চাইতে জল। কিরে, এত বেলুন কোত্থেকে এলো? ওই যে ওইদিকে আছে, কত। আয় গুড্ডু আয়। আরে আমি তো বেলুনের ঘিরেতে চাপে আমি উঠতেই পারছি না। কত বেলুন! ও বাবা, তোমার মুখটা তো দেখা যাচ্ছে না। আরে কি অবাক কাণ্ড, কোথা থেকে আসছে এত বেলুন? হ্যাঁ, কোথা থেকে আসছে? আরে দেখছি রাধা, তোমার ওইদিকে তো বেলুনে ভরে গেছে। বেলুনগুলো কোথা থেকে আসছে? আরে আরে গুড্ডুর বাবা, কি আশ্চর্য! এত বেলুন কোত্থেকে আসছে? দেখো না, পুরো বাড়ি বেলুনে ভরে গেছে। আরে কোত্থেকে আসছে এগুলো? একটু দেখো তো কোথা থেকে আসছে। আরে আন্টি, যেখান থেকে আসে আসুক। এই বেলুন দিয়ে আমরা খেলা করবো। কি মজা! আজকে সারা দিন ভালো কাটবে। ও আঙ্কেল, বেলুন গুলো সব ধরো না, চলো আমরা এক জায়গা করি সব। আরে কেলটু, অন্যের জিনিসে লোভ করা ঠিক নয়। নিশ্চয়ই কারোর না কারোর ক্ষতি হয়েছে। দেখ, এই বেলুনগুলো কার কে জানে। চল আমরা প্রথমে খুঁজে বের করি বেলুনগুলো কার, তারপর থেকে আমরা এগুলো দিয়ে দেই। দেখ, যদি কোনো গরিব মানুষ হয় তাহলে তো তার অনেক বড় লস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, তাই না? পরের জিনিসের উপর একদম লোভ করবি না। আমি জানতাম আন্টি তুমি এরকম কিছুই বলবে। গুড্ডু, তুই কিছু বলছিস না কেন? বল না, আমরা এগুলো দেবো না, আমরা এগুলো দিয়ে খেলবো। আরে না না কেলটু, মা ঠিক কথা বলেছে, আমরা এগুলো ফেরত দিয়ে দেবো। দরকার হয় আমরা তার কাছ থেকে কিনে রাখবো। চল গিয়ে দেখি এটা কার। আর তখনই রাধার বাড়ির দিকে একটা লোক দৌড়াতে দৌড়াতে আসলো। আরে আমার কি ক্ষতি হয়ে গেল? আরে আমার কি ক্ষতি হয়ে গেল? কই গেল আমার বেলুন? এই তো। আরে দিদি, আপনার বাড়ির মধ্যে আমার সব বেলুনগুলো উড়ে চলে এসেছে। গ্যাস বেলুন তো আমি ধরে রাখতে পারিনি। আমার কত বড় ক্ষতি হয়ে গেল দিদি, আমাকে একটু সাহায্য করুন। বেলুনগুলো একটু আমাকে খুঁটে দিন দিদি। দেখুন, আমি অনেক গরিব মানুষ, এগুলো সব আপনার বাড়িতে উড়ে চলে এসেছে। আরে দাদা, শান্ত হন শান্ত হন, এত কান্নাকাটি করবেন না। যেহেতু আমার বাড়ি বেলুনগুলো এসেছে, আপনার সব বেলুন আমরা ঠিকঠাক মতো দিয়ে দেবো। আপনি একদম টেনশন করবেন না। আগে বসুন। এই রাধা, গ্লাস পানি দাও। আমরা সব বেলুন এক করছি, ঠিক আছে? আপনি এখানে বসুন। যাক গুড্ডুর বাবা, তাও ভালো যে আমরা বেলুনের মালিককে খুঁজে পেয়েছি। চলো চলো, তাড়াতাড়ি করে সব বেলুনগুলো একটি করি। এই গুড্ডু, কেলটু, বুবলি, তাড়াতাড়ি বেলুনগুলো একটি কর। হ্যাঁ রাধা আন্টি, করছি, একদম চিন্তা করে না। এই ধর গুড্ডু, এটা ধর ভাই, ধর ধর। এই কেলটু, তুই আবার ওখানে কি করছিস? একটাও চুরি করবি না, খবরদার। তাড়াতাড়ি দে বলছি। আরে একটা বেলুন নিলে কি এমন ক্ষতি হবে শুনি? একটা নেই না, তারপর সবগুলো দিয়ে দিব না হয়। খবরদার কেলটু বলছে, একটা বেলুনেও হাত দিবি না, একটা বেলুনে লুকাবি না। মা কি বললে তোর মনে নেই? অন্যের জিনিসের উপর লোভ করতে হয় না। চল আমরা বেলুনগুলো এক করি আর ওই আঙ্কেলকে ফেরত দিয়ে দিই। আমরা না হয় খেলার জন্য আঙ্কেলের কাছ থেকে কিনে রাখবো। এরপর সবাই মিলে কাজে লেগে পড়লো বেলুন খোটার জন্য। রাধা, রাধার স্বামী, গুড্ডু, বুবলি, কেলটু সবাই মিলে বেলুন ফুটলো। এই যে দাদা, দেখুন বেলুনগুলো একটু গুনুন আর আপনি আপনার মতো করে বেঁধে নিন। বাবা, লোকটার কত বড় ক্ষতি হয়ে গেল বাবা। এই নিন দাদা, এই নিন। বাহ, বাচ্চারা তো সব বেলুন এক করে ফেলেছে।
সত্যি দাদা, আপনার বাড়ির সবাই অনেক ভালো, বাচ্চাগুলো যেমনি ভালো তেমনি আপনারাও অনেক ভালো। আমি এরকম ভালো মানুষ এ জন্মে দেখিনি। আমি তো ভেবেছিলাম আমার বেলুনগুলো মনে হয় আর খুঁজে পাবো না। যাক, আমাকে বাঁচিয়েছে আজকের মতো। জানেন, এই বেলুনের উপরে আমার সংসারটা চলে। আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব। আর হ্যাঁ বাচ্চারা, তোমরা কিন্তু খুবই ভালো। তোমরা অন্যের জিনিসের উপর লোভ করনি। আমি তোমাদের উপর অনেক খুশি হয়েছি বাচ্চারা। শোনো, আমি তোমাদের সবাইকে একটি একটি করে বেলুন দেবো। তোমরা তোমাদের পছন্দ মতো একটি একটি করে বেলুন নিয়ে নাও, ঠিক আছে? আরে আরে না না দাদা, এমনিতে আপনি গরিব মানুষ, কেন আপনি বেলুন দিবেন আমার বাচ্চাদেরকে? আপনি বরং আমার কাছ থেকে বেলুনের টাকা নিন আর আমার বাচ্চাদের বেলুন দিন। আরে এটা বলে আমাকে আর লজ্জা দেবেন না? আমার যত বড় উপকার করলেন, কি বলছেন এটা? আমি কি করে টাকা নিতে পারি বলুন তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত করে যেহেতু বলছেন তাহলে আপনি আমার বাচ্চাদের বেলুন দিতে চাইছেন। আচ্ছা ঠিক আছে, দিন। বাচ্চারা, তোমরা কিন্তু একটার বেশি নিও না, ঠিক আছে? ওরে আঙ্কেল, একটার বেশি আমাদের চাই না, আমি এতেই অনেক খুশি। ওরে বেলুন পেয়েছি রে, বেলুন। আমি এই গোলাপিটা নেবো, এই গোলাপিটা দেখতে অনেক সুন্দর আর আমার পছন্দের রংটাও তো গোলাপি। এই গুড্ডু ভাই, তুই একটা নে দেখিনি তাড়াতাড়ি। আরে কোনটা নেবো কোনটা নেবো, সবগুলাই তো সুন্দর, যে কোনো একটা নিলেই হলো। ফ্রি জিনিস, আবার কালার পছন্দের কি আছে? আমাকে যেটা দিবে আমি সেটাই নিব। ওরা দান্টি, এটা কিন্তু আমার। এই যে আমি এটা এখানে পছন্দ করে রেখেছি, তোমার ছেলে যেন আবার এটা নিয়ে না যায়। আমি একটু আসছি। ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরে হ্যাঁ, তোমাকেও। আচ্ছা ঠিক আছে, আমাদের পাড়াতে এলে বেলুন বিক্রি করতে তাহলে আবার আসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অবশ্যই আসবো। হ্যাঁ হ্যাঁ, এই পাড়াতে বেলুন বিক্রি করতে আসলে অবশ্যই আপনাদের বাড়িতে আসবো। আজ তাহলে আমি আসি, ঠিক আছে? ভালো থাকবে বাচ্চারা। এরপর লোকটি তার বেলুনগুলো একটি করে নিয়ে চলে যেতে থাকলো। তো বন্ধুরা, বুবলি গুড্ডুরা কি এই বেলুনগুলো ফেরত দিয়ে ভালো কাজ করেছে? যদি তোমাদের কাছে এই গল্পটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুল করো না। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটির পাশে থেকে সাপোর্ট করো। আর যতক্ষণ পর্যন্ত না অন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।